আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে আমরা জানার চেষ্টা করব আইন অঙ্গনের একটি ট্রেন্ডিং টপিক, দ্যাট ইজ রিমান্ড। রিমান্ড সম্পর্কে মোরাললেস সবাই মোটামুটি আমরা জানলেও আজকের আলোচনাটি হবে আইনের আলো, অর্থাৎ আইনের আলোকে আমরা দেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব রিমান্ড কি, রিমান্ড কত প্রকার, এবং রিমান্ডে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতন করা যায় কি না। লেটস স্টার্ট। রিমান্ড কি? আসলে শাব্দিক অর্থ পর্যালোচনা করলে দেখা যায় রিমান্ড একটি ইংরেজি শব্দ, যা ল্যাটিন শব্দ রিমান্ডিয়ার থেকে উদ্ভূত। অর্থাৎ রিমান্ডিয়ার ল্যাটিন শব্দটি থেকে এই রিমান্ড শব্দটি এসেছে। রি অর্থ পুনরায়, ম্যান্ডিয়ার অর্থ হচ্ছে প্রেরণ করা, যার শাব্দিক অর্থ হলো পুনরায় প্রেরণ করা বা ফিরিয়ে দেওয়া। তাহলে আইনের ভাষায় কি? আইনের ভাষায় দেওয়ানি ও ফৌজদারি আইন বিশ্লেষণ করে বলা যায় যে রিমান্ড হলো কোনো অভিযুক্ত ব্যক্তি কিংবা বিচারাধীন কোনো মামলা পুনরায় ফেরত পাঠানোকে বলা হয় রিমান্ড। অর্থাৎ অভিযুক্ত কোনো ব্যক্তি যার হেফাজতে ছিল, যার কাছে ছিল, অথবা কোনো মামলা যার আদালতে বিচারাধীন ছিল, তার আদালতে বা উক্ত ব্যক্তির কাছে প্রেরণ করাকে, পুনরায় ফিরিয়ে দেওয়াকে রিমান্ড বলা হয়। রিমান্ডের প্রকার এখন দেখব রিমান্ড আসলে কত প্রকার। রিমান্ড সাধারণত 3 প্রকার হয়। ফৌজদারি মামলায় 2 ধরনের রিমান্ড আছে এবং দেওয়ানি মামলায় 2 ধরনের রিমান্ড আছে। ফৌজদারি মামলায় 2 ধরনের রিমান্ড হলো পুলিশ রিমান্ড আর একটি হচ্ছে জুডিশিয়াল রিমান্ড। আর দেওয়ানি মামলায় যে রিমান্ড আছে সেটাকে বলা হয় মামলার রিমান্ড। দ্যাট ইজ, সুতরাং টোটাল আমরা বলতে পারি যে 3 ধরনের রিমান্ড আছে। পুলিশ রিমান্ড ফৌজদারি কার্যবিধির 1898 এর 167 ধারায় আছে। জুডিশিয়াল রিমান্ড আছে ফৌজদারি কার্যবিধির 1898 এর 344 ধারায়। আর মামলার রিমান্ড এটি আছে দেওয়ানি কার্যবিধি 1908 এর 41 আদেশের 23 বিধি। এখন আসি পুলিশ রিমান্ড। পুলিশ কোনো ব্যক্তিকে আটক করলে 24 ঘন্টার মধ্যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 167 ধারা মোতাবেক আদালতের সামনে উপস্থাপন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি পুলিশ আটক করে, তাহলে আটক করার পর থেকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে। পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া 24 ঘন্টার বেশি আটক করে রাখতে পারবে না। পুলিশ উক্ত আটক ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করে তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করলে উক্ত আবেদন আদালত মঞ্জুর করে উক্ত আদেশ আটক ব্যক্তিকে আবার পুলিশের নিকট ফেরত দিতে পারে। আটক ব্যক্তিকে পুলিশের নিকট ফেরত দেওয়াকে বলা হয় পুলিশ রিমান্ড। অর্থাৎ পুলিশ রিমান্ড হলো পুলিশের সাথে রিলেটেড। অর্থাৎ পুলিশ কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার পর, যেহেতু আইনি বাধ্যবাধকতা রয়েছে ফৌজদারি কার্যবিধির 167 ধারায় এবং সংবিধানেও আছে যে 24 ঘন্টার বেশি ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত আটক করে রাখতে পারবে না, সেহেতু তিনি 24 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটের সামনে উক্ত অ্যারেস্টেড পার্সনকে উপস্থিত করবেন। উপস্থিত করার পর তিনি রিমান্ড আবেদন করবেন। অর্থাৎ তদন্তের সাথে আরও কিছু সময় বা আরও কিছু দিন পুলিশ হেফাজতে অ্যারেস্টেড ব্যক্তিকে রাখা প্রয়োজন, এই মর্মে তিনি একটি আবেদন আদালতে করবেন। আদালত সেই আবেদনটি মঞ্জুর করলে তখন পুলিশ তাকে আবার পুলিশ হেফাজতে রাখতে পারবে। এইবার আমরা জুডিশিয়াল রিমান্ড। বিচারক যদি মনে করেন যে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার প্রয়োজন নেই, তবে তাকে জুডিশিয়াল রিমান্ডে পাঠানো হয়। এই ধরনের
রিমান্ড রিমান্ডে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে না রেখে জেল হাজতে রাখা হয়। এখানে তদন্তকারী সংস্থা আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারে। জুডিশিয়াল রিমান্ডে অভিযুক্ত ব্যক্তি জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকে। দ্যাট মিনস পুলিশের হেফাজতে যদি না রাখা হয়, তাহলে জেল হেফাজতে রাখার জন্য আদালত যে রিমান্ড মঞ্জুর করে সেটাকে বলা হয় জুডিশিয়াল রিমান্ড। মামলার রিমান্ড এটি একটি দেওয়ানি প্রসিজার। দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 23 ভিত্তিতে আছে। মামলার বিরুদ্ধে দেওয়ানি মামলার ডিক্রির বিরুদ্ধে আপিল করা হলে আপিল আদালত উক্ত মামলাটি পুনর্বিচারের জন্য যেই আদালত ডিক্রি প্রদান করেছেন সেই নিম্ন আদালত অর্থাৎ মূল আদালতে মামলাটি প্রেরণ করতে পারেন। এই অর্ডারটিকেই বলা হয় রিমান্ড অর্ডার। তাহলে আমরা 3 প্রকার রিমান্ড বুঝলাম। আর রিমান্ডের উদ্দেশ্য তদন্তের সাহায্য করা। 1 নম্বর রিমান্ডের উদ্দেশ্য তদন্তের সাহায্য করা। পুলিশ বা অন্যান্য তদন্তকারী সংস্থা কর্তৃক তথ্য সংগ্রহ করা, অপরাধ সম্পর্কে আরও তদন্ত করা এবং অপরাধের সাথে সম্পর্কিত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করা, প্রমাণ সংরক্ষণ, সম্ভাব্য প্রমাণের সাথে সম্পর্কিত অন্যান্য ব্যক্তিদের কাছে যাওয়া এবং প্রমাণ নষ্ট করা থেকে বিরত রাখা, আদালতে উপস্থিত নিশ্চিত করা, সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে উপস্থিত নিশ্চিত করা। এগুলো হচ্ছে সাধারণত রিমান্ডের উদ্দেশ্য। রিমান্ড কোন আইনে কোন আদালত মঞ্জুর করতে পারেন? এবার আমরা দেখব রিফারেন্স। পুলিশ রিমান্ড। আদালত পুলিশ রিমান্ড মঞ্জুর করেন ফৌজদারি কার্যবিধি 1898, দ্যাট ইজ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 167 ধারা অনুযায়ী। এ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ রিমান্ড মঞ্জুর করতে পারেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং বিশেষ ক্ষমতাপ্রাপ্ত না হলে তৃতীয় শ্রেণীর অর্থাৎ 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট এবং বিশেষ ক্ষমতাপ্রাপ্ত না হলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ রিমান্ড মঞ্জুর করতে পারেন না। জুডিশিয়াল রিমান্ড। ফৌজদারি কার্যবিধি 1898 এর 344 ধারা অনুযায়ী বিচার চলাকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি হাজতে থাকলে সাক্ষী অনুপস্থিত বা অন্য কোনো কারণে আদালত মামলার শুনানি মুলতবি করে রাখতে পারেন এবং অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিতে পারেন। এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি হাজতে থাকে। অর্থাৎ জুডিশিয়াল রিমান্ড মঞ্জুর করেন আদালত সিআরপিসি 344 ধারা মোতাবেক। মামলার রিমান্ড। দেওয়ানি কার্যবিধি এর 41 আদেশের 23 বিধি অনুযায়ী এই মামলার রিমান্ড আপিল আদালত মঞ্জুর করে থাকে। একটা বিষয় আদালত অবশ্যই খেয়াল করবেন রিমান্ড মঞ্জুর করার সময়, এবং আদালত নিশ্চিত হবেন যে ইহার অপব্যবহার হচ্ছে কিনা, অর্থাৎ রিমান্ডের অনুমতি নিয়ে এর অপব্যবহার করা হচ্ছে কিনা এবং সন্দেহভাজন ব্যক্তির অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা। এইবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। রিমান্ড কত দিনের জন্য হয়? পুলিশ রিমান্ড। পুলিশ রিমান্ড ফৌজদারি কার্যবিধি 167 ধারা অনুযায়ী আদালত যতবার খুশি ততবার মঞ্জুর করতে পারেন, তবে সর্বসাকল্যে 15 দিনের বেশি রিমান্ড মঞ্জুর করা যাবে না। অর্থাৎ একবার যদি 15 দিন রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে আর রিমান্ড মঞ্জুর করা যাবে না, অথবা একবারে যদি 5 দিন রিমান্ড মঞ্জুর করেন তাহলে আরও 10 দিন মঞ্জুর করে সর্বোচ্চ 15 দিন মঞ্জুর করা যাবে। অর্থাৎ পুলিশ রিমান্ড সর্বসাকল্যে 15 দিনের বেশি হবে না। জুডিশিয়াল রিমান্ড ফৌজদারি কার্যবিধি 1898 এর 344 ধারা মোতাবেক 15 দিনের বেশি হবে না এক নাগারে, অর্থাৎ এটা অনেক দিন পর্যন্ত
রাখা যেতে পারে আনলিমিটেড ডেজ, বাট এক নাগারে অর্থাৎ একটি আদেশে 15 দিনের বেশি করা যাবে না। 15 দিন জুডিশিয়াল রিমান্ডের অনুমোদন দেওয়া হলে এরপরে আবার কোর্টের অনুমতি নিয়ে তাকে রাখতে হবে। অর্থাৎ 15 দিনের বেশি জুডিশিয়াল রিমান্ড এক নাগারে রাখা যাবে না। এইবার একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যেটি হচ্ছে রিমান্ডে অভিযুক্ত ব্যক্তিকে আঘাত বা নির্যাতন করা যাবে কিনা। রিমান্ডে অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতন করার কথা প্রায় শোনেছেন এবং আমরা অনেক নাটক সিনেমায় দেখি যে প্রচণ্ড নির্যাতন করা হয় রিমান্ডে। আসলে আইন কি বলছে, চলুন সেটি দেখি। মূলত রিমান্ডের মাধ্যমে হেফাজতে নিয়ে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতনের বিধান কোনো আইনে নাই। এটি আইনের স্পষ্ট বিধান এবং বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 35-এর 5-এ এই অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে যন্ত্রণা দেয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেয়া যাবে না। সুতরাং আইনের এই রেফারেন্সের আলোকে স্পষ্ট বলা যায় যে রিমান্ডে নিয়ে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতন তো করা যাবেই না, বরং এটি করলে উক্ত নির্যাতনকারী দেশের সর্বোচ্চ আইন ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হবে। ভিউয়ার্স, আজকে আমরা জানলাম আইন অঙ্গনের একটি ট্রেন্ডি টপিক রিমান্ড সম্পর্কে। এই এপিসোডে আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আবার জানবো অন্য কোনো টপিক সম্পর্কে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।